লাইফে একবার হলেও এই ক্ষীর সেমাইটা রান্না করে দেখবেন, এত বেশি টেস্টি। একদিন ফ্রিজে রেখে তারপরের দিন খাওয়া হলে তো এটা একদম অমৃত লাগে। ক্ষীরটার মধ্যে একদম ক্রিমি ক্রিমি একটা ভাব আসে, মানে মুখে দেওয়ার সাথে সাথেই না মিলিয়ে যায়। খুবই দুর্দান্ত লাগে এই সেমাইটা। তো এই সেমাইটা বানানোর জন্য প্রথমেই আমার লাগবে চাল। এখানে আমি তুলসীমালা চালকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। খুবই অল্প নিয়েছি আমি, এই ধরুন 2 মুঠের মতো নিয়েছি। এখন এর ভেতরে আমি 1 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। খুব ভালোভাবে বলতে হালকা দরদরা থাকবে ওইরকম ভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটি প্যানের ভেতরে দিয়ে দিয়েছি ঘি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। ঘিয়ের ভিতরে কয়েকটা বাদাম দিয়ে বাদামগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপর ওগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। বাদামগুলো ভাজা শেষ হয়ে গেলে বাদামগুলোকে উঠিয়ে নিয়ে ওই ঘিয়ের ভেতরে এখন আমি সেমাইগুলোকে ভেজে নেব। আমি এখানে লম্বা সেমাইগুলোকে ইউজ করতেছি। আচ্ছা, সেমাইগুলো হালকা ভাজা হওয়ার পরে এর ভেতরে দিয়ে দেবো চিনি। এখানে আমি 1/3 কাপের মতো চিনি দিয়েছি। তারপরে উপরে হালকা হালকা করে পানি ছিটিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট কুক করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় 10 মিনিটের মতো রেখে দেবো, যেন সেমাইটা অনেকটাই কুক হয়ে যায়। আর এই সেমাইটা না একদম ঝরঝরা হয়, খুবই খেতে, এটা এমনি খেতেও খুবই ভালো লাগে। এখন 1/2 লিটার দুধের ভেতরে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো গুঁড়া দুধ। এবং গুঁড়া দুধ দেওয়ার পরে এখানে যে আমরা যে মিশ্রণটা চাল আর কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা করেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি। এবং দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে চিনি অ্যাড করেছি। আমি পরিমাণ মতো চিনি অ্যাড করেছি আর হালকা একটু ইয়েলো কালার অ্যাড করেছিলাম। একটু পরে এটা একদম যখন ঘন হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নেব। ক্ষীরটাকে জাল দিতে দিতে একদম প্রপার ভাবে ঘন করতে হবে। আর এই ক্ষীরটা না এমনি খেতেও অনেক বেশি মজা। এখন একটা সার্ভিং ডিশে লেয়ারে লেয়ারে সাজিয়ে আমি সার্ভ করে নেব। প্রথমে সেমাইয়ের লেয়ারটা দিব, তারপর ক্ষীরের লেয়ারটা দিব, তারপর আমি আবারও সেমাইয়ের লেয়ার দিব, তারপর আমি আবারও ক্ষীরের লেয়ার দিব, তারপর আবারও সেমাইয়ের লেয়ার দিব। এভাবে আমি 4টা লেয়ার করব। আর এই 4টা লেয়ার করলে না এটা দেখতেও খুবই সুন্দর লাগে। উপর দিয়ে আমি কিছু কাঠবাদাম এবং কিছু পেস্তা বাদাম দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আর এটাকে আমি প্রায় 1 দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রেখে পরদিন সকালে এটাকে বের করেছি অ্যান্ড ফাইনালি পরদিন সকালে এটাকে কেটে খাচ্ছি। আর এটা খাওয়ার পর একদম মনটা শান্ত হয়ে গিয়েছিল, কারণ এটা অনেক বেশি টেস্টি ছিল। বাসায় একবার হলেও এই ক্ষীর সেমাইটা ট্রাই করবেন, দেখবেন যে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তিথিস কিচেনের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু তিথিস কিচেনকে ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে তাহলে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।